ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি, আমার প্রিয় রাশি। কিন্তু আজকে শুধুমাত্র বলবো টোটকা টোটকা টোটকা। আজকে একটি টোটকার কথা বলবো, একটি পুজো পার্বণের কথা বলবো। অ্যাকচুয়ালি পুজোর কথা বলবো, পার্বণ নয়, পুজো বা এইটাকে বলবো একটা টোটকা হিসাবে পুজো। তো এই টোটকাটা, এই পুজোটা করলে তোমাদের ধনভাব শুভ হবে, অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধি হবে। এই যে চৈত্র মাস আগামীকাল থেকে পড়ছে, এই চৈত্র মাসে পুরো মাস জুড়ে, সম্পূর্ণ মাস জুড়ে যদি তোমরা এই পুজোটা করতে পারো, এই দেবতার পুজো তোমরা করতে পারো বিধিসম্মতভাবে, তাহলে তোমাদের ধনভাব শুভ হবে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি, এটা আমার বিশ্বাস। তো এইটা কোন দেবতার পুজো, কি করে পুজো করতে হবে, কোন দিনে করতে হবে, এটাই আমি আজকে বলবো। একটা কথা বলে রাখি, বৃশ্চিক রাশির মানুষেরা বারবার বলে থাকো যে আমাদের সব থেকে বড় সমস্যা জীবনে সেটা হলো আর্থিক কষ্ট, অর্থ কষ্ট। তো অর্থ কষ্ট দূর করতে হলে একটু হলেও যদি দূর করা যায়, সেটা হলো ওই একটি মাত্র দেবতার মন্ত্র জপ করা, বীজ মন্ত্র জপ করা, একটি দেবতার পুজো করা। এবং সেটা হলো সব থেকে তার প্রশস্ত মাস হলো চৈত্র মাস। কেন তা বলছি। আগামীকাল চৈত্র মাস, আগামীকাল থেকে শুরু হচ্ছে এই চৈত্র মাস। এই যে 1430 সালে যে চৈত্র মাস, এটা 30 দিনে সম্পূর্ণ হচ্ছে। এই চৈত্র মাসে অনেক একাধিক পবিত্র উৎসব আছে এই চৈত্র মাসে। তার মধ্যে একটি হলো আমলকি একাদশী, আর আরেকটি হলো পাপমোচনী একাদশী। এই দুটো একাদশীর সঙ্গে যেটা সব থেকে পবিত্র তিথি, সেটা পড়বে হোলি বা দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা, তার আগে হোলিকা দহন, চাঁচর পোড়া, এগুলো অন্য, এগুলো আসছি। তো তার সঙ্গে আছে আরও একাধিক পার্বত, যেমন নবরাত্রি। তো এগুলো তো রইলই। চৈত্র নবরাত্রি পড়বে চৈত্র মাসের শেষের দিকে। তবে যেটা আমি বললাম যে ধনভাবকে শুভ করতে হবে, ধন সম্পদকে আনতে হবে, ধনবৃদ্ধি করতে হবে। এই ধনবৃদ্ধির জন্য যে দেবতার পুজো তোমাদের সব থেকে করা ভালো। একটা কথা বলি তোমাদেরকে, আমি আগে বলে রেখেছি যে তোমাদের ইষ্ট দেবদেবী হলো কি মহাকালী, মহাকাল, এই হলো তোমাদের ইষ্ট দেবদেবী। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই যে ভাব, প্রত্যেকটা ভাবে না অধিপতি আছে। যেমন এই যে তোমাদের ধনভাব, এই ধনভাবের অধিপতিকে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি স্বয়ং নারায়ণকে শুধু চৈত্র মাসে বিষ্ণু রূপে পুজো করা হয়। তাই আমি বারবার বলি, তোমাদেরকে বলেছি ভিডিওতে আগে, যে বিষ্ণু সহস্র নাম জপ করতে হবে। তাতে যদি আর্থিক কষ্ট দূর হতে পারে, যদি সে চায়। তো তুমি চাইলেও নাও হতে পারে, তবে সে চাইলে হবে। ওই জন্য বলি যে বিষ্ণু সহস্র নাম জপ করো। সেটা করলে তোমাদের কি হবে, একটু আর্থিক কষ্ট দূর হতে পারে। এই যে চৈত্র মাস, এই পুরো মাসটা বিষ্ণু অর্থাৎ ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে পালন করা হয়। পুরো মাস জুড়ে যদি আমরা ভগবান বিষ্ণু, আমরা কাল থেকে অর্থাৎ পয়লা চৈত্র থেকে ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে তার মূর্তি বা এবং ঘটস্থাপন করে যদি আমরা পুজো করতে পারি, বিষ্ণু সহস্র নাম জপ করতে পারি, সত্যনারায়ণ যে ব্রত আমরা পূর্ণিমার সময় করে থাকি, সেটা শুরু যদি কাল থেকে আমরা করতে পারি, তাহলে ভগবান বিষ্ণু খুব খুশি হন, সন্তুষ্ট হন, এবং তার সঙ্গে মা লক্ষ্মীও খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এবং তার সঙ্গে আমাদের ধনভাব বৃদ্ধি হবে, ধনভাব শুভ হবে, ধনের আগমন ঘটবে, সম্পদের বৃদ্ধি হবে, শ্রীবৃদ্ধি হবে। চৈত্র মাস উত্তরায়ণের কাল। চৈত্র মাসে যে সব থেকে বড় পবিত্র উৎসবটি পালিত হয় সেটি হলো দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা এমন একটি পূর্ণিমা যা শিবরাত্রি এবং নবরাত্রি দুই রাত্রিকে মেলায় মিলনস্থল, এটাকে আমি সন্ধিকাল বলি। তো যাই হোক, এই দোল পূর্ণিমার সময় এই যে কিছু বিধি আমি দোল পূর্ণিমার জন্য পরে বলবো, কিন্তু আজ আমি যেটা বলবো যে শুধুমাত্র ভগবান বিষ্ণুকে পুজো করার
যে বিধি আমি বলছি সেটা তোমরা অবশ্যই করবে। ভগবান বিষ্ণুকে পুজো করলে আমি বলবো সারা মাস জুড়ে করতে হবে এবং বিধিসম্মতভাবে করতে হবে, তবে যদি একটু অর্থ কষ্ট কমে। আমি যা জানি সেটা আমি বলতে চাই। করা না করা, মানা না মানা সবটা ঈশ্বরের ওপর ছেড়ে দিলাম। সুমতি হলে, সুবুদ্ধি হলে, তার কৃপা হলে তোমাদের মনে বিশ্বাস আসবে এবং সেই সব কাজ করিয়ে নেবে। আর যদি তার ইচ্ছে না হয়, আমি হাজার বললেও তোমাদের করাই হবে না। যাই হোক, সে জানে কি হবে, তবে আমারটা আমি করে দেবো। আমার যা কর্তব্য তোমাদের জন্য, যেটা আমি ভাবি বা যেটা করি বা বারবার বলার চেষ্টা করি, সেটা আমি করব। এটা হলো যে কাল থেকে ভগবান বিষ্ণুর যে কোনো মূর্তি আনো ঘরের মধ্যে। সেটা হতে পারে মাটির মূর্তি, পাথরের মূর্তি, কিছু না হলেও একটা পিকচার আনবে, এনে তোমরা, এটা কি হলে ব্রাহ্মণ যারা দীক্ষিত তারা নিজেরাই করতে পারো, যারা দীক্ষিত নও তারা ব্রাহ্মণ দিয়ে করতে পারো। কি করতে হবে না, ওই যে ভগবান বিষ্ণুকে আমাদের গৃহে স্থাপন করতে হবে। তার সঙ্গে যদি পারো তো মা লক্ষ্মী থাকতে পারে, আর যদি কেউ বলে না মা লক্ষ্মী, তবে আমি বলবো যে মা লক্ষ্মীকে বিষ্ণুর পাশে রাখা উচিত। এটা একসঙ্গে তাহলে নারায়ণ ও লক্ষ্মীকে পুজো করা উচিত, খুব ভালো হয় এটা। তো এই নারায়ণ ও লক্ষ্মীর পুজো আমরা মূর্তি আনবো, মূর্তি এনে বিষ্ণু নামে করতে হবে পুজোটা। সত্যনারায়ণ, নারায়ণ, দামোদর, বিক্রম, যা আমরা অন্যান্য মাসে আমরা পাই সেই সমস্ত। আর ভগবান বিষ্ণুর দ্বাদশ মাসে দ্বাদশ নাম, এইটা আমি হোলির দিন আলোচনা করব, সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে আজকে যেটা বলছি যে শুধুমাত্র চৈত্র মাসে এই বিধিটা পালন করার জন্য শুধুমাত্র বিষ্ণু নামেই তাকে সংকল্প করতে হবে এবং উৎসর্গ করতে হবে। তো এইটা করার বিধি এই যে বললাম, ব্রাহ্মণ দিয়ে ঘটস্থাপন করে পঞ্চ উপচার, কেউ ষোড়শ উপচার, যে যেমন পারে সেইভাবে উপচারে তা ভগবান বিষ্ণুর সিন্নি সমেত তাকে সিন্নি দান করা। যেভাবে সত্যনারায়ণ ব্রত পালন করা হয় সেইভাবে তোমরা যথাসাধ্যভাবে তোমরা সেই ব্রত পালন করবে। এই যে এই ঘট থাকবে একটা মাস, পুরো একটা মাস। এবং আরেকটা কথা বলি, পয়লা বৈশাখ কিন্তু ঘট বিসর্জন করবে না, দোসরা বৈশাখ তোমরা ওই ঘট বিসর্জন করবে। ঘরে এক মাস ধরে যে প্রাণ প্রতিষ্ঠা হবে পয়লা চৈত্র, সেই ঘট একবারে গিয়ে বিসর্জন হবে দোসরা বৈশাখে গিয়ে, পরের বছরে দোসরা বৈশাখে গিয়ে। তো ওই এক মাস যে আমার ঘরে ভগবান বিষ্ণুর ঘট স্থাপন করা থাকবে, সেই ঘটের সামনে আমি সব সময়, মানে যতটা সম্ভব, যতটা সময় আমার অ্যাভেলেবেল আছে, অর্থাৎ যখনই আমি সময় পাবো বা ফ্রি হবো, ঘরের সমস্ত মেম্বার এটা করতে পারে। তবে একটা কথা বলি, বৃশ্চিক রাশির মানুষরা এটা বেশি করবে এবং করলে তোমাদের যে কী লাভ হবে সেটা তোমরা বুঝতে পারবে এটা করার পর এবং একটা মাস যাওয়ার পরে। কি হবে, ওই যে বললাম, বিষ্ণু সহস্রনাম জপ করার সঙ্গে সঙ্গে বিষ্ণু গায়ত্রী, সত্যনারায়ণের ব্রত কথা, লক্ষ্মী পাঁচালী, সত্যনারায়ণের পাঁচালী বা কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা, এই সমস্তগুলো যদি তোমরা করো তবে অবশ্যই ধনভাব তোমরা শুভ হবে তোমাদের, আর ধন বৃদ্ধি করতে পারবে। আরেকটা কথা বলি, তো যেটা আমি একটু আগে বলা শুরু করেছিলাম, তোমাদের ইষ্ট দেবদেবী কিন্তু মহাকাল আর মহাকালী, কিন্তু প্রত্যেকটি বললাম যে প্রত্যেকটি ভাবের জন্য অধিপতি আছে, দেবগুরু বৃহস্পতি তোমাদের ধনভাবের অধিপতি। তাই এই ধন বৃদ্ধি করতে গেলে নারায়ণকে বা বিষ্ণুকে পুজো করা ছাড়া কোনো অন্য উপায় নেই। আরেকটা কথা তোমরা গুলিয়ে ফেলো না, তোমরা সবাই জানো, এটা আমি জানি, তবু আমি বলে রাখি যে ঈশ্বরকে কখনো তোমরা এরকম ভেবো না যে ওই যে মহাকাল আর মহাকালী আর বিষ্ণু এরা আলাদা, তো এরা কখনোই তা নয়। বিষ্ণুকে পুজো করবে সেই মহাকাল রূপেই পুজো করবে, মহাকাল ভেবেই পুজো করবে। একটা কথা বলি, আদ্যা স্তোত্রতে আছে যে মা স্বয়ং, মা আদ্যা কিন্তু বিষ্ণু ভক্তি প্রদা। তো বিষ্ণু ভক্তি হতে গেলে, বিষ্ণু ভক্তি করতে গেলে মা আদ্যার কৃপা চাই। মা আদ্যা না চাইলে কি বিষ্ণু ভক্তি করতে আমরা পারি না বা তারও কৃপা পেতে পারি না। তাই এটা মনে রাখো যে মহাকালের পুজো করার সঙ্গে সঙ্গে বিষ্ণুকেও পুজো করবে এবং বিষ্ণুকে পুজো করলেই কিন্তু মহাকাল আর মহাকালীকেই পুজো করা হবে। যাই হোক, এটা আমার বলার কর্তব্য ছিল, তোমরা কিন্তু এটা গুলিয়ে ফেলবে না। আর আমি বলছি যে প্রত্যেকটি ভাবের জন্য, আমি বলছি যে দক্ষিণাকালীর কেন পুজো করতে বলি, দক্ষিণাকালীর পুজো এই জন্য করতে বলি যে তোমাদের চতুর্থ ভাব, বৃশ্চিক রাশির চতুর্থ ভাব কোনটা,
কুম্ভ রাশির অধিপতি কি? শনিদেবের দেবী কি না মা দক্ষিণা কালী। আর ওই যে চতুর্থ ভাব হচ্ছে আমার পরিবার, আমার পরিবারের উন্নতি, আমার হৃদয়, আমার মানসিক শান্তি, আমার মায়ের শরীর স্বাস্থ্য, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, ভূমি ভবন মানে ঘর বাড়ি, বাহন যানবাহন সমস্ত কিছু এই ফোর্থ হাউস অর্থাৎ এই শনিদেবের আন্ডারে তোমাদের সব কিছু। তাই বলি যে মা দক্ষিণা কালীর পুজো করে তোমরা সবসময় সব কিছু এই জিনিসগুলো যেগুলো আমি এতক্ষণ বললাম সেগুলো আমরা ঠিকঠাক করতে পারি। কিন্তু ধনবৃদ্ধির জন্য কি করতে হবে? ধনবৃদ্ধির জন্য সবসময় দেবগুরুকে বৃহস্পতিকে পুজো করতে হবে। বৃহস্পতি পুজো করা কি করতে হবে? বৃহস্পতির জন্য পুজো করতে হবে না, বৃহস্পতির যে দেবতা স্বয়ং বিষ্ণু বা নারায়ণ তাকে পুজো করতে হবে। এই যে প্রত্যেকটি ভাব ধরে অধিপতি ধরে ধরে যদি পুজো আমরা করতে পারি তবে সব থেকে বেশি এফেক্টিভ হয়। অনেকে করে কি যে নবগ্রহ পুজো করে দিল, তাতে কিন্তু ফল হয় না, উল্টো ফল হয়। আমি দেখছি যে আমার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ধরা যাক, তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে মঙ্গলদেব কারক গ্রহ হবে আর শনি মারক হবে। সেই ক্ষেত্রে যদি আমি দক্ষিণা কালীর পুজো করি তাহলে কিন্তু ভালো হবে না, সেই ক্ষেত্রে বজরংবলী পুজো করতে হবে। এই যে এইগুলো ধরে ধরে এবার যদি আমি নবগ্রহকে পুজো করি তাহলে কিন্তু ওই যে শনিও স্ট্রং হবে আর এদিকে মঙ্গলও স্ট্রং হবে, তাতে করে কি উপকার হবে না। এই জন্য করা হয় কি যে এইগুলো যদি জন্মছক বিচার করে ধরে ধরে দেখে নেওয়া যায় যে কোন ভাবের জন্য কোন ভাবে একটা মানুষের কারো আর্থিক কষ্ট, কারোর পারিবারিক কষ্ট, কারোর দাম্পত্য অশান্তি, কারোর সন্তান নিয়ে অশান্তি, কারোর শারীরিক কষ্ট, এই সমস্ত কষ্টগুলো দেখে বা কোন ভাব থেকে হচ্ছে এটা যদি আমরা বুঝে নিই বা বিচার করে নিই তাহলে সেই ভাব ধরে যদি আমরা সেই দেবতাগুলোকে সেই দেবতাদের যদি আমরা তুষ্ট করি বা পুজো করি বা সেই দেবতাদের গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র, জপ মন্ত্র, ভজন কীর্তন করি তাহলে কিন্তু উপকারটা বেশি হয়, ফল বেশি পাওয়া যায়। এটা আমার বিচার। তো যাই হোক, আমি এই জন্যই বলি যে ধনবৃদ্ধি করতে গেলে ভগবান বিষ্ণুকে পুজো করা ছাড়া কোনো উপায় নেই। এই যে চৈত্র মাস, শুধুমাত্র চৈত্র মাস হলো ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে যদি মানে শাস্ত্রে আছে ভগবান বিষ্ণুর জন্য এই চৈত্র মাসটা তাকে উৎসর্গ করা হয়। আর বিষ্ণু রূপে পুজো করলেই তোমাদের কিন্তু এই ধনবৃদ্ধির সম্ভাবনা বেশি বাড়ে। তাই আমি আগেই বলেছি বিষ্ণু সহস্রনাম আমি এটা বলেছি আগেই জপ করতে হবে। এই চৈত্র মাস জুড়ে সম্পূর্ণ মাস জুড়ে প্রতিদিন অন্তত 108 বার করে বিষ্ণু সহস্রনাম জপ করা, বিষ্ণুর বীজমন্ত্র জপ করা, বিষ্ণুর গায়ত্রী পড়া, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা, এইগুলো তোমাদের করতে হবে। এছাড়াও আরেকটা কথা বলি, দান করতে হবে। কি করতে হবে? হলুদ বস্ত্র তোমাদেরকে কি করতে হবে? হলুদ বস্ত্র নয়, কোনো গরিব মানুষদেরকে হলুদ কোনো দ্রব্য, যদি সেটা হতে পারে মুগ ডাল হতে পারে, এরকম কোনো কিছু দান করা। ওই যে তারপর রাম মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, এই সমস্ত মন্দিরে পতাকা দান করা, হলুদ বা গেরুয়া পতাকা দান করা, এগুলো তোমাদের করতে হবে। এগুলো বড় টোটকা, এগুলো আমি আগেও বলেছিলাম, আবার বলছি, তোমরা এই চৈত্র মাসে এগুলো করবে। আর বৃহস্পতিবার করবে। কি করবে না, দান করলে বৃহস্পতিবার করবে। আর মন্দিরে যদি পতাকা দান করতে যাও তাহলে বৃহস্পতিবারেই করবে, গেরুয়া পতাকা আর হলুদ পতাকা মনে থাকে যেন। আর একটা কথা বলবো যে অন্যান্য গ্রহে দান করার জন্য তোমরা অন্যান্য আমি যখন টোটকা বলেছি সেগুলো ফলো করো, অথবা আগামী দিনে যেগুলো বলবো সেগুলো ফলো করবে। আচ্ছা, এবারে যেটা বলছিলাম যে বৃহস্পতির জন্য যদি কখনো জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে তাহলে তার জন্য অবশ্যই আমি বলেছি হলুদের ব্যবহার, হলুদ বস্ত্র পরিধান, হলুদ খাওয়া মানে হলুদকে খাদ্য হিসাবে গ্রহণ করা, হলুদ মাখা এবং পোকরাজ ধারণ করা। যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় এটা কিন্তু অবশ্যই দরকার। কিন্তু বৃশ্চিক রাশি মকর লগ্ন সেক্ষেত্রে দরকার নেই, বৃশ্চিক রাশি বৃষ লগ্ন সেক্ষেত্রে হলুদের ব্যবহারটা দরকার নেই। ওই জন্য বললাম যে বৃশ্চিক রাশি হলেই যে হলুদ খেতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। তবে একটা কথা বলি, এই যে বৃশ্চিক রাশি হলেই কিন্তু আমি বিষ্ণু সহস্রনাম জপ করতে পারি, বিষ্ণুর পূজা করতে পারি। এই কারণেই পারি যে ওটা আমার ধনভাব সবসময় থাকবে, লগ্ন যাই হোক। আর পুজো ভগবানের করাই যায়, ভগবানের পুজো করলে কখনো কিন্তু ক্ষতি হয় না। তাই তোমরা এটা আমি বলবো চৈত্র মাসের জন্য এটা সব থেকে সঠিক সময়, উপযুক্ত সময় তোমরা এটা করো, খুব করে করো। একটা মাস করে তোমরা রেজাল্ট কী পাও আমাকে জানাবে কমেন্ট করে। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকু থাক। নমস্কার।